আজকে আমরা ড্যাপোপ্রোজেস্টেরন নিয়ে কথা বলবো, যার আরেকটা নাম ডেপো-প্রিভেরা, এবং এটা কিভাবে পলিসিস্টিক ওভারি সিনড্রোম বা PCOS এর সাহায্য করে। ড্যাপোপ্রোজেস্টেরন এক ধরনের ওষুধ যা শরীরের হরমোন কন্ট্রোল করতে সাহায্য করে। এটা এক ধরনের কন্ট্রাসেপটিভ যা গর্ভের লাইনিংকে রক্ষা করে এবং অস্বাভাবিক রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে। বেশি বোঝার জন্য চলো আমরা নর্মাল মেনস্ট্রুয়াল সাইকেল কিভাবে কাজ করতে দেখি। ফলিকুলার ফেজ, এই পর্যায়ে তোমার পিরিয়ড শুরু হয়। তোমার মাথা থেকে একটা হরমোন FSH বের হয়, যেটা ওভারির মধ্যে ডিমগুলোকে বড় হতে সাহায্য করে। ওভুলেশন, সাইকেলের মাঝখানে আরেকটা হরমোন LH একটা ডিম ওভারি থেকে বের হতে সাহায্য করে। লুটিয়াল ফেজ, ডিম বের হওয়ার পর ওভারির ভিতরের খালি ফলিকলটা কোপাস লুটিয়াম হয়ে যায়। এটা প্রোজেস্টেরন হরমোন রিলিজ করে, যা ইউটারাসের ভিতরের লাইনিংকে একটা সম্ভবত বাচ্চার জন্য প্রস্তুত করে। মেনস্ট্রুয়েশন, যদি ডিম ফার্টিলাইজ না হয় তাহলে প্রোজেস্টেরনের পরিমাণ কমে এবং ইউটারাসের ভিতরের লাইনিং বেড়ে আসে। এটাকে বলে পিরিয়ড। এবার আমরা PCOS নিয়ে কথা বলবো। PCOS থাকলে ওভারি থেকে ডিম সাধারণ মতো বের হয় না, যার ফলে হরমোনের সমস্যা হয়। এটাই ইরেগুলার পিরিয়ড বা পিরিয়ড মিস হওয়ার কারণ শরীর সময়ের মতো প্রোজেস্টেরন বানাইতে পারে না। এইখানে ডেপো-প্রোজেস্টেরন সাহায্য করে। এটা শরীরের একটা স্টেডি লেভেলের সিনথেটিক প্রোজেস্টেরন দেয়। এখন আমরা দেখি এটা কিভাবে কাজ করে। এন্ডোমেট্রিয়াল স্টেবিলাইজেশন, যদি শরীরে প্রোজেস্টেরন না থাকে ইউটারাসের লাইনিং অনেক বেশি বড় হয়ে যেতে পারে, যার ফলে হেভি এবং অস্বাভাবিক ব্লিডিং হয়। ডেপো-প্রোজেস্টেরন প্রোজেস্টেরনের পরিমাণ সমন্বয় করে, যার ফলে ইউটারাইন লাইনিংকে নর্মাল এবং স্টেবল রাখতে সাহায্য করে। ইনডিউসিং উইথড্রয়াল ব্লিডিং, ডেপো-প্রোজেস্টেরন লুটিয়াল ফেজের মতো কাজ করে। যখন হরমোনের পরিমাণ কমে তখন ইউটারাসের লাইনিং পড়া শুরু করে আর পিরিয়ডের মতো একটা ব্লিডিং তৈরি করে। সাইকেল রেগুলারিটি, ডেপো-প্রোজেস্টেরন এন্ডোমেট্রিয়ামকে পাতলা করে যাতে ব্লিডিং কম হয় বা একদমই না হয়। এটা এমেনোরিয়া তৈরি করতে পারে, মানে পিরিয়ড না হওয়া, যা বেশি ব্লিডিং হইতে চেয়ে পিরিয়ড না হওয়া পছন্দ করে এমন মহিলা সাহায্য করে। ডেপো-প্রোজেস্টেরন বিভিন্ন সুবিধা প্রদান করে। প্রেডিক্টেবল ব্লিডিং, পিরিয়ডকে রেগুলার এবং সঙ্গিত করে। প্রোটেকশন এগেইনস্ট এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লেজিয়া, ইউট্রাইন লাইনিং এর সঠিক পরিস্থিতি হাইপারপ্লেজিয়া এর যেখানে ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমায়। সিম্পটম রিলিফ, পিরিয়ডের ব্যথা এবং অনেক বেশি ব্লিডিং কমাতে সাহায্য করে। ডেপো-প্রোজেস্টেরন প্রায় 3 মাস পর পর ইনজেকশন হিসেবে দেওয়া হয়। ডক্টরের কাছে সময় মতো চেক আপ করা দরকার, নিজের শরীরের অবস্থা বুঝতে এবং যদি কোনো সাইড এফেক্ট থাকলে তা কন্ট্রোল করতে। তবে ডেপো-প্রোজেস্টেরন সবার জন্য না। এখন আমরা দেখব কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জানার দরকার। কন্ট্রাইন্ডিকেশনস, যদি কারো ব্রেস্ট ক্যান্সার, রক্ত জমার সমস্যা, লিভারের অসুখ বা অস্পষ্ট ভ্যাজাইনাল ব্লিডিং থাকে তাহলে ডেপো-প্রোজেস্টেরন ব্যবহার করা উচিত নয়। ডক্টরের সাথে মেডিকেল ইতিহাস নিয়ে আলোচনা আগে করতে হবে। সাইড এফেক্টস, কিছু সাধারণ সাইড এফেক্ট হতে পারে, যেমন ওজন বাড়তে পারে, মাথা ব্যথা আর মেজাজ চেঞ্জ করতে পারে। লম্বা সময়ের জন্য ব্যবহার করলে বোন ডেন্সিটি কমতে পারে। কিছু মেলকদের ইনজেকশন বন্ধ করার পরে পিরিয়ড ফিরতে দেরি হতে পারে আর ফার্টিলিটি শুরু হতে সময় লাগতে পারে। যদি কোনো সমস্যা হয় ডক্টরের সাথে যোগাযোগ করতে হবে। সংক্ষেপে ডেপো-প্রোজেস্টেরন প্রোজেস্টেরনের পরিমাণ সমন্বয় করে, ইউটারাসের লাইনিংকে স্টেবল করে, অস্বাভাবিক ব্লিডিং কন্ট্রোল করে এবং ইরেগুলার পিরিয়ডের সমস্যার সাহায্য করে। কিন্তু মনে রাখো, তোমার শরীরে নিয়ে কোনো জিজ্ঞাসা থাকলে ডক্টরের সাথে আলোচনা করতে সবচেয়ে ভালো। দেখার জন্য ধন্যবাদ। আমরা আশা করি এটি আপনাকে বুঝতে সাহায্য করেছে যে ডেপো-প্রোজেস্টেরন কিভাবে কাজ করে এবং এটা কিভাবে PCOS সাহায্য করতে পারে। যদি আপনার কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনার ডাক্তারের সাথে কথা বলতে ভুলবেন না।